সামনের বছর দেশের মানুষ রাজনৈতিক সরকার দেখবে এমন মন্তব্য করে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব হবে। তিনি বলেন, ব্যাংকের টাকা ব্যালেন্স শিটে আছে, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব নেই। বেক্সিমকোর মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর অর্থ লোপাটের কারণে বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা খুব কঠিন বলেও জানান এই অর্থনীতিবিদ। তরিক ইসলামের রিপোর্ট। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সরকার থেকে দারিদ্র দূরীকরণ, সমতা ও সামাজিক অর্থনীতি নিয়ে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর বার্ষিক সম্মেলন। এ সময় বক্তারা টেকসই উন্নয়নের নানান সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখনো থাকতে চাই। সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানান, বর্তমান সরকারের সময় কম। আগামী বছর রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। তিনি বলেন, বড় শিল্প গ্রুপ দেশের অর্থ পাচার করেছে, ফলে বাধাগ্রস্ত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন। বিভিন্ন বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। এখন এই ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে 30,000, 40,000 or 1 লাখ ওয়েজ। লেবারারদেরকে তুমি একদিনে বিদায় দিতে পারো না। ইট উইল ক্রিয়েট chaos, and the chaos you are seeing now, and where will that money come from? এ সময় দেশের জনগণের সেবার সমতা নিশ্চিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি জানান স্বনামধন্য এই অর্থনীতিবিদ। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।